হ্যালো এসএসসি 25 ব্যাচ, তোমরা কেমন আছো? জানি তোমরা এই মুহূর্তে কেউ ভালো নাই। তোমরা কারণ অনেকে টেনশনে আছো। আর অল্প কিছুদিন পর তোমাদের কিন্তু রেজাল্ট দেবে। সো রেজাল্ট সবারই কিন্তু ভালো হবে, এটা মেনে নাও। কিন্তু অনেকে আছে, তারপরেও অনেকে আছে সেটা হচ্ছে আহ, যে খুবই টেনশনে থাকে। আসলে সেটা তুমি না, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু পরীক্ষার আগে রেজাল্ট যখন দেবে তখন একটু টেনশনে থাকে। ঠিক আছে? কোনো প্যারা নেওয়ার দরকার নেই। সো আজকে আমি তোমাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো এবং প্লাস যারা হচ্ছে এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো, তোমরাও কিন্তু চাইলে আমার আজকের এই ভিডিওটা একটু ভালো করে কথাগুলো একটু শোনার চেষ্টা করবে। কেন? কারণ আমি 25 ব্যাচকে নিয়ে যে কথাগুলো বলবো সেরকম পরিস্থিতি তোমরা কিন্তু কি বলো তো, সামনেও তোমরা পরীক্ষা দিবা। তো তোমরাও কিন্তু এরকম একটা সিচুয়েশনে পড়তে পারো। তো এরকম সিচুয়েশন পড়লে তোমরা কিভাবে সার্ভাইভ করবা বা কিভাবে তুমি সম্পূর্ণ সিচুয়েশনটাকে কি করবা, সার্ভাইভ করবা, এগুলো বিস্তারিত সব কিছু কথা বলবো হচ্ছে আজকের এই ভিডিওটাতে। তো খুবই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং কি কি বলবে একটু মনোযোগ শোনার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমত এসএসসি যারা এখন 25 পেশ আছো, তোমাদের মধ্যে অনেকে যে বইটা পাচ্ছে সেটা হচ্ছে আমার কি এখন রেজিস্ট্রেশন, আমি নাম্বার কি ঠিক করেছি কিনা, আমি কি রুল নাম্বার ঠিক করে রেখেছি কিনা, বা আমার সেট কোড আমি ঠিক মতো দিয়েছি কিনা। হ্যাঁ, এই যে আমার কি এ প্লাস মিস যাবে মনে হয়, হ্যাঁ, নাকি আমার একটা একটা সাবজেক্টে ফেল আসবে। সো এইরকম অনেক চিন্তা ভাবনা আসছে যখন তারা ঘুমাতে যায়। সো অনেককে দেখলাম হচ্ছে তাদের তোমরা অনেকে বলতেছে যে তোমাদের অনেকের বাংলা পরীক্ষা নাকি খারাপ হয়েছে সময়ের কারণে। হতে পারে, বাট এবার একটু দেখো, খেয়াল রাখবা আমি যে কথাগুলো বলবো এখন। কোনো স্টুডেন্টই চায় না যে সে একটা সাবজেক্ট ফেল করুক বা সে একটা বছর পিছিয়ে যায়। আমার সাথে এটা সবাই একটু একমত হবে। তোমাকে যদি আমি উদাহরণ দিয়ে বলি যে একটা স্টুডেন্ট যখন সে ধরো স্কুলে সারা বছর পড়াশুনোও করে নাই, স্কুলে তেমন যেত না, সেও কিন্তু চাইবে না, ট্রাস্ট মি, একদম রিয়েলিটির কথা বলতেছি, সেও কিন্তু চাইবে না যে সে একটা সাবজেক্টে ফেল করে। চিন্তা করেন, যারা গার্জেন আছেন একটু প্লিজ একটু শোনার চেষ্টা করুন, সেও কিন্তু চাইবে না যে সে একটা সাবজেক্ট ফেল করুক। তাহলে আপনার সন্তানরা কেন চাইবে সে একটা সাবজেক্ট ফেল করুক? আপনার সন্তানরা কেন চাইবে? অবশ্যই চাইবে না। সন্তানদের একটু সাপোর্ট দিতে হবে আপনাদের। সন্তানদের ধরো এ প্লাস মিস গেছে, অবশ্যই তাকে সাপোর্ট দিতে হবে। কোনো একটা সাবজেক্ট যদি ফেলে চলে আসে দুর্ভাগ্যক্রমে, অবশ্যই আপনাদেরও সান্ত্বনা দিতে হবে। হয়তো হ্যাঁ, তারা অনেক পরিশ্রম করেছে, তারাও কিন্তু পরিশ্রম করেছে, তারাও কিন্তু চেয়েছে আপনাদের মুখে একটু হাসি ফোটাতে, কিন্তু তারা পারেনি। অবশ্যই তাদের আরেকটু সুযোগ দেওয়া উচিত। জীবনে তাদের অনেক সুযোগ আছে, প্লিজ তাদেরকে আরেকটি সুযোগ দিবেন। এখন যাদের হচ্ছে এ প্লাস মিস যাবে এবং যারা বা একটা সাবজেক্টে ফেল করবা, সো তাহলে তাদের কি করণীয় থাকবে এগুলোটা আমি বলবো, ঠিক আছে? ওকে, এসএসসি 25 ব্যাচ তোমাদের যখন রেজাল্ট দেবে সেখান থেকে তিনটে গ্রুপ বের হবে। প্রথম গ্রুপ হচ্ছে যাদের মার্কস থাকবে হচ্ছে 80 মার্কস, ঠিক আছে? আমি কেন এ প্লাস ধরি নাই, কেন ধরি না আমি তোমাকে বলবো। তবে আরেকটা হচ্ছে কি, 60 থেকে সরি 50 থেকে 60 মার্কসের অ্যারাউন্ডের আশেপাশে থাকবে, তারও কিন্তু থাকবে, মানে এই ক্ষেত্রে আমরা একটাকে BMNS যেটা বলি আর কি। এবং আরেকটা হচ্ছে দুর্ভাগ্যক্রমে যাদের হচ্ছে একটা সাবজেক্টে ফেল চলে আসবে। আমি প্রত্যেকটা নিয়ে কথা বলবো, ওকে? সো এই ভিডিওটা তোমরা দয়া করে এসএসসি 26 এবং 27 এবং যারা হচ্ছে এখন অষ্টম শ্রেণীতে আছো, ঠিক আছে, ক্লাসে ম্যাক্সিমাম ক্লাস এইটের স্টুডেন্ট আছে আমার এখানে চ্যানেলে। সো তোমরাও কিন্তু একটু ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের যে সিনিয়র ভাইয়েরা কি কি ভুল করে গেছে তোমরা যাতে এগুলো না করবা। কেউ যদি এসএসসি 25 ব্যাচ দেখে যে টার্গেট করে সে এ প্লাসের জন্য, কিসের জন্য, সে যদি এ প্লাসের জন্য পড়াশোনা করে, আচ্ছা করলো, অর্থাৎ সে 80 মার্কসের জন্য পড়াশোনা করছে আর কি, তাই না? সে কিন্তু মার্কসেরই, সে কিন্তু মার্কসের জন্য প্রিপারেশন নেয় না, সে নিয়েছে কিসের জন্য, এ প্লাসের জন্য। কিসের জন্য বলো তো? সে এ প্লাসের জন্য প্রিপারেশন নিয়েছে। এখন আসো, রেজাল্ট তো দিবে, তুমি এ প্লাস পেয়েছো, খুব ভালো কথা, মিষ্টি খাওয়াবে সবাইকে। এবার আসে প্রথম যেটা,
তোমাদের এখানে 80 মার্কসে যারা পেয়েছে তাদের মধ্যে থেকে আবার ২ টা গ্রুপ বের হয়। ঠিক আছে? কয়টা গ্রুপ? ২ টা গ্রুপ বের হয়। একটা হচ্ছে যারা হচ্ছে 90 প্লাস মার্কস থাকে গোল্ডেন এ প্লাস যেটাকে বলে আরকি। আরেকটা হচ্ছে কি এই যে শুধু এ প্লাস। শুধু কি? শুধু এ প্লাস থাকে। এখন যারা 90 মার্কস পেয়েছে অনেক সময় তাদের টোটাল নাম্বার দেখা যায় ১২০০ সামথিং। ভালো করে খেয়াল রাখো। ১২০০ সামথিং এত আশেপাশে থাকে যারা 90 মার্কস পায়। আর যারা 80 মার্কস পায় তারা হচ্ছে ১১০০ সামথিং বা ১১০০ ৬৫, ১১৭০ এরকম অ্যারাউন্ড তাদের নাম্বার থাকে। ঠিক আছে? এবার ভালো করে বুঝি কেন আমি নাম্বারের কথা বলতেছি। যে ৯০ প্লাস পেয়েছে অর্থাৎ ১২০০ টোটাল ১২০০ নাম্বার পেয়েছে সে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কলেজের জন্য সে কি হবে? অ্যালাউ হবে। সে ওইখানে কি করবে? সে টিকে যাবে। মানে তার যে পছন্দের কলেজ সে পেয়ে যাবে। আর হচ্ছে সবচেয়ে আরেকটা বেশি কষ্টে পড়ে য সে হচ্ছে এ প্লাস পেয়েও অনেকে মানে ১১০০ নাম্বার থাকার কারণে সে কিন্তু একটা ভালো কলেজেও অনেক স্ট্রাগল করতে হয়। ঠিক আছে? ১ম লিস্টে কিন্তু তার আসে না। সামনে পড়বা। ঠিক আছে? এজন্য এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ তোমাদের উদ্দেশ্য করে এই কথাগুলো একটু আর বেশি করে বলতেছি। তাহলে এখন করণীয় কি করবা? যারা 80 মার্কস পেয়ে গেছে তারা তো পেয়ে গেছো। ঠিক আছে? তোমাদের উদ্দেশ্য করে তোমাদের ছোটদেরকেও জুনিয়রদেরকেও বলতেছি আরকি। তোমরা হচ্ছে টার্গেট রাখবে হচ্ছে নাম্বার। কি বলতো? নাম্বারের উপর টার্গেট রাখবে। কিরকম? যে আমি প্রত্যেকটা সাবজেক্টে 90 মার্কস বা 90 প্লাস বা 95 প্লাস আমি মার্কস আমি ক্যারি করব। নো এ প্লাস। এ প্লাস না। নাম্বার ক্যারি করতে হবে। আবারও বলছি নাম্বার ক্যারি করতে হবে। এটা একটু মাথায় রাখিও। ঠিক আছে? ডিফল্ট এটাই চিন্তা করি এটা আমি প্রত্যেকটা সাবজেক্টের এ প্লাস। তুমি যখন 90 প্লাস নাম্বার ক্যারি করবা, ঠিক আছে? তখন তোমার এ প্লাস তো অটোমেটিক চলে আসবে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এ প্লাস কিন্তু ওইদিকে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝাতে পেরেছি কেন প্রবলেম হয়। ওই যে যারা হচ্ছে 90 মার্কস পায় তারা কিন্তু ১২০০ নাম্বার নিয়ে ভালো একটা কলেজেও অ্যাডমিট হয়ে যেতে পারে। যারা হচ্ছে এ প্লাস পেয়েছো অনেক সময় জেলাগুলোতেও অনেক সময় স্ট্রাগল করতে হয়। ১ম মেরিট লিস্টেও আসে না। গ্রুপ চেঞ্জ করে ফেলতে হয় না হলে। বুঝতে পারছো? হ্যাঁ? আচ্ছা ফাইন। এখন তারা কি করবা? তারা অবশ্যই মোটামুটি একটা কলেজে একটা পেয়ে যেতে যাচ্ছ। তাই না? গভর্নমেন্ট কলেজ তো অনেকেই পেয়ে যাবা। এই মুহূর্তে কোনো টেনশন নিও না আবার। এবার আসো। যারা হচ্ছে ৫০ থেকে ৬০ মার্কস পায়। এ বা না সরি বি, তারপরে এমএনএস এগুলো যারা পাবা। সো অনেক কষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে। সো উপজেলা ভিত্তিক কোনো বেসরকারি কলেজে ভর্তি হতে হয় তাদেরকে। খুবই স্ট্রাগল যাবে। খুবই স্ট্রাগল যাবে। এজন্য বলতেছি এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ। তোমাদের আমি পার্সেন্টেজ দেখে আসলে সত্যি খুবই অবাক হয়ে গেছি। এই ভিডিওটা তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমি তোমাদের জন্য ফ্রিতে একটা গ্রুপ খুলবো যেখানে আমাকে রেগুলারলি তোমাদেরকে কি করতে হবে? মেইনটেইন করতে হবে। সকাল থেকে একদম রাত পর্যন্ত। আমি এখানে পড়াবো না। বাট তোমাকে আমি পড়াবো, কিছু, কিছু সাবজেক্ট পড়াবো যেগুলো সাবজেক্ট আমার রিলেটেড থাকবে আরকি। হ্যাঁ? এগুলো পড়াবো। কিন্তু তোমাকে এমন একটা রুটিন আমার সাথে থাকতে হবে। সকাল ঘুম থেকে উঠে প্রেজেন্ট দিতে হবে যে আমি আছি বে। আমি সকালে এটা করলাম। এইটা হচ্ছে আজকের আমার লিস্ট। আজকে পড়াশোনার লিস্ট হচ্ছে আমার এটা। এভাবে কেউ যদি প্রমিস করতে পারো তাহলে আমার সাথে নক করবা। আমি গ্রুপে এড করব। ঠিক আছে? যদি এরকম এগিয়ে নিতে চাও ২৬ এবং ২৭ ব্যাচ তোমাদের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। একদম পার্সেন্টেজ 0%, 5% অনেকের একদম আহ একদম বাজে অবস্থা। পোস্টে আমি দেখলাম এটা। বাট টেনশন করো যাদের তোমার পড়াশোনার আগ্রহ আছে তারা অবশ্যই আমাকে নক করবা। ঠিক আছে? তো ২ টা গ্রুপ নিয়ে কথা বলা গেছে। এবার আসো। যাদের হচ্ছে একটা সাবজেক্ট ফেল যাবে তারা প্রথমত কি করবা? আমার সাথে যোগাযোগ করবে। এখন আমার সাথে যোগাযোগ না করার আগে যখন রেজাল্ট দেবে একটা সাবজেক্টে ফেল হয়। অনেক সময় দেখা যায় ধর্মতেও ফেল করে। ধর্মতেও ফেল চলে আসে। বাস্তব এটা। ধর্মতেও ফেল আসে। ইংরেজি এবং ম্যাথে। ঠিক আছে? এগুলো তো আছে। ঠিক আছে? তাই না? ইংরেজি এবং ম্যাথে এগুলো তো আছেই। ঠিক আছে? বাট অনেক সময় দেখা যায় ধর্মতেও ফেল চলে আসে। কেন? সে সারা বছর পড়ে না। এজন্য। আচ্ছা যাই হোক, যার একটা সাবজেক্ট ফেল হবে সে কি করবা? অবশ্যই সে তার উপর দিয়ে অনেক প্রেশার যাবে, অনেক মেন্টাল প্রেশার যাবে। ঠিক আছে? আমি জানি। যে এই মুহূর্তে কারো সাথে কথা বলতেও ইচ্ছা করবে না। আমি তো বলতেছি, তোমার এই মুহূর্তে আসলে এটা কথা বলতে ইচ্ছা করবে না। তুমি একটু সাহস নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা।
ঠিক আছে? এখন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক গ্রুপ আছে। তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিছি। আমার পার্সোনাল আইডিও ফেসবুক আইডিও দিয়ে দিয়েছি। ওইখানে যেখানে পারো না কেন আমার সাথে কন্ট্যাক্ট করবা, যোগাযোগ করবে। বলবে নির্দ্বিধায় যে, "ভাইয়া আমার এই সাবজেক্টটা খারাপ হইছে।" ঠিক আছে? আমি তোমাকে ওই সাবজেক্টটা আগামী বছর শেষ না হওয়া পর্যন্ত কি করব? তোমার সাথে থাকবো। যদি বাই চান্স যদি এরকম না হয় আরকি। কোনো যদি এরকম দুর্ভাগ্যক্রমে হয়ে থাকে, অবশ্যই নির্দ্বিধায় তোমরা আমার সাথে কথা বলতে পারবা। আমি এটাই গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? নির্দ্বিধায় বলবা। ঠিক আছে? এই যে শুরুতে বললাম, কোনো স্টুডেন্ট কিন্তু চায় না যে সে একটা সাবজেক্টে ফেল হোক। দুর্ভাগ্যক্রমে হয়ে যায় অনেক সময়। তার ধরে এমসিকিউ কমন পড়ে নাই। তার ধরে দেখছি অনেক সময় ভুল হয়ে গেছে। সে শ্যাটকুট ভুল করে ফেলেছে। তো এগুলো একটু ভুল হয়ে আসে। ঠিক আছে? তো নির্দ্বিধায় তুমি কি করবা? আমার সাথে যোগাযোগ করবা। আমি তোকে চেষ্টা করব। ঠিক আছে? আর যারা হচ্ছে এইচএসসি 26 এবং 27 ব্যাচ এদের কাছ থেকে একটু শিক্ষা নিয়ে নাও। শুধু পড়লে হবে না। আমি যে পড়তেছি এটা কত মার্কস ক্যারি করতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর তোমরা যারা হচ্ছে আমরা স্পেশাল গ্রুপে এড হতে চাচ্ছ বা স্পেশাল গ্রুপে তুমি আমার সাথে এগিয়ে যেতে চাচ্ছ, তোমার সিলেবাসটুকু যদি এগিয়ে যেতে চাচ্ছ, অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এবং এখানে আমি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যদি এই পরামর্শগুলো যদি তোমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং লার্ন অ্যান্ড স্কোর এসএসসি প্রিপারেশন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে জয়েন হয়ে যেতে পারবা এবং এখানে আমি এ নামে ফেসবুক গ্রুপ আমি কি করেছি? তৈরি করেছি। তোমরা ফেসবুক গ্রুপও কি হয়ে যেতে পারবা? এড হয়ে যেতে পারবে। ঠিক আছে? এবং অভিষেক ক্লাসরুম এইখানে আমি ফেসবুক পেজ দিয়ে কি করেছি বলো তো? একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। তোমরা ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য এবং রেজাল্ট যখন দিবে অবশ্যই সেটা আমাকে জানাবা। ভালো হোক বা খারাপ হোক, অবশ্যই আপনার সন্তানদের একটু সাপোর্ট দেবেন। আমি গার্ডিয়ানদের আবারও বলতেছি যে তাদের আবার একটু সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তোমাদের জন্য শুভকামনা থাকবে। ভালো হবে। তো ভালো হোক বা খারাপ হোক আবারও আমাকে একটু জানাবা। ঠিক আছে? তো দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে।